স্যার আমরা আপনার কাছে জানতে চাই, আমরা তো লিম্ফোমা নিয়ে কথা বলছি, ডায়াগনোসিসের কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদের প্রফেসর কামরুল স্যার আলোচনা করেছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের যে আধুনিক যে ইমেজিং টেস্টগুলো আছে, সিটি স্ক্যান, তারপর হচ্ছে পেট সিটি স্ক্যান, আমাদের আসলে মানে কোনটা বেশি জরুরি? মানে আমরা কি সিটি স্ক্যানই করব নাকি পেট সিটি স্ক্যানটাই বেশি জরুরি? এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু রোগীদের একটা প্রশ্ন থাকে। এটা একটু আপনার কাছে জানতে চাই যে কখন আমরা সিটি স্ক্যান করবো আর কখন পেট সিটি স্ক্যান করবো। লিম্ফোমা একটা মরণঘাতী ব্যাধি, একটা ক্যান্সার। তো এটা ডায়াগনোসিস তো করলাম আমরা, জি, লিম্ফ নোড বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে আমরা করলাম। করার পর এখন স্টেজিংটা করা দরকার। কতটুকু পর্যন্ত ওই রোগটা গিয়েছে জি, ওইটুকু আমার জানতে হবে, আমাদেরকে স্ক্যানিংয়ে যেতে হবে। এটা উৎপন্ন হয়তো লিম্ফ নোডে, এখন এটা লিম্ফ নোড থেকে লিভারে গেল কিনা, স্প্লিনে গেল কিনা, বা এক্সট্রা নোডাল লিম্ফ নোডের বাইরে অন্য কোনো জায়গায় গেল কিনা, সাপোজ স্টামাক, ইন্টেস্টাইন, ব্রেন, টেস্টিস, ডিফারেন্ট জায়গায় যেতে পারে। ওগুলো জানার জন্য আমাদেরকে স্ক্যান করতে হবে। এর মধ্যে আছে সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অফ নেক, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। ইউজুয়ালি এগুলো আমরা করতাম। তো বর্তমানে আমাদের দেশে পেট সিটি স্ক্যানটা অনেক জায়গায় হচ্ছে। পেট সিটি স্ক্যানটা প্রেফারেবল ফার্স্ট, বিফোর স্টার্টিং ট্রিটমেন্ট পেট সিটি স্ক্যান আমরা করব। তারপর আমরা কেমোথেরাপি, তার ট্রিটমেন্টটা আমরা শুরু করব। আফটার 4th সাইকেল, 3 to 4th সাইকেল আমরা আবার রিমিশন দেখবো। এটা করতে গেলে আবার একটা পেট সিটি স্ক্যান করবো। মোট কথা হচ্ছে যে ধাপে ধাপে আমাদের আমরা পেট সিটি স্ক্যান করে রোগের অবস্থাটা বুঝতে অবস্থা করব। বাট পেট সিটি স্ক্যানের জন্য আমাদের দেশে একটা সীমাবদ্ধতা আছে, যেটা আমাকে বলতে হয়। এটা হলো আমাদের অনেক দিন পর টাইম পাওয়া যায়। দেখা যায় আমাদের যে পরিমাণ দরকার ওই রকম পেট সিটি স্ক্যানের মেশিন আমাদের নাই। এবং আমাদের দেশে এটা আমাদের সাধারণ জনগণ, লো সোশিও ইকোনমিক কন্ডিশনের মানুষ বা মিডল ক্লাস মানুষ, এটা কস্ট নেবারিং কান্ট্রি বা অন্য সাথে আমরা যে তুলনা করি, এটা আমাদের দেশে একটু বেশি পড়ে প্রাইসটাও। এটাও আমাদের লোকরা সবাই এফোর্ড করতে পারে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে পেট সিটি স্ক্যান না করে সিটি স্ক্যান মডিফাইড অল্টারনেটিভের জন্য করতে হয়। বুঝতে পেরেছি স্যার। তার মানে আমাদের আসলে পেট সিটি স্ক্যানটাই বেশি দরকার বা বেশি ভালো। এক্স্যাক্টলি। কিন্তু যেহেতু আমাদের হাতে সেই সুযোগটা অপ্রতুল, মানে যথেষ্ট হারে নাই, বা যে পরিমাণে আমাদের রোগী আছে সেই পরিমাণ আমরা সেটা প্রোভাইড করতে পারছি না, ফলে আমাদেরকে পেট সিটি স্ক্যান নিয়ে এখানে কাজ চালিয়ে নিতে হচ্ছে আর কি। ম্যাডাম আপনার কাছে একটু যাচ্ছি, চিকিৎসা নিয়ে একটু জানতে চাই যে আসলে কি কি ধরনের চিকিৎসা আমরা অফার করি পেশেন্টদেরকে এই লিম্ফোমা রোগীদের ক্ষেত্রে। এ ব্যাপারে আমি আমার দর্শকদের কাছে একটু বলতে চাই যে কি ধরনের চিকিৎসার আগে যে এটা আসলে এখন চিকিৎসা আছে, এবং কিছু কিছু লিম্ফোমা দেখা যায় যে তোমার 80 থেকে 90% সুস্থ হয়ে যায়, যেমন হজকিন্স লিম্ফোমা। আবার কিছু কিছু লিম্ফোমা আছে তার সুস্থতার রেটের চেয়ে কম হলেও বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো দায়ী যে আসলে সুস্থ হবে না না হবে। কারণ আমার কাছে রুগীরা গ্রাম দূর দূরান্ত থেকে আসে, হয়তো সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা যদি আমরা বলি তার অর্থবিত্তের অবস্থাও খুব একটা ভালো না, দরিদ্র রুগীরাও আসে। তখন তারা জিজ্ঞাসা করে যে আচ্ছা ম্যাডাম, আমি যদি চিকিৎসা করি আমার ওয়াইফ কি ভালো হবে, অথবা আমার বাচ্চা কি ভালো হবে? তো এই কোশ্চেনটার সম্মুখীন আমাকে প্রতিটা লিম্ফোমা ট্রিটমেন্ট শুরু করার আগেই শুনতে হয়। তখন এই ক্ষেত্রে আমি এই জন্য দর্শকদের কাছে একটা বড় জায়গা পেয়েছি, জানাচ্ছি। অনেক সময় খুব ডিটেলস বলা যায় না। এই অনুষ্ঠানগুলোর কিন্তু আসলে মূল উদ্দেশ্যটাই এটা, মানুষকে জানানো, মানুষের আসলে জানা উচিত যে এটা ভালো হবে না না হবে। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, একেবারে হ্যাঁ না বলা যায় না। প্রথমে হচ্ছে যে আসলে রোগটা কোন বয়সে হয়েছে। দেখা যায় যে এই রোগটা সাধারণত বৃদ্ধ বয়সে হয়, তারপর বৃদ্ধর মধ্যে 80-90 অনেক মানে একেবারেই বৃদ্ধদের হয়। তো সেই ক্ষেত্রে রোগটা মানে ভালো হওয়ার সম্ভাবনা কমে যায় যত বেশি বয়সে এটা ধরা পড়ে তত, কারণ কেমোথেরাপি নেওয়ার ক্যাপাসিটি, সেখানে আমাদেরকে ড্রাগ কমাতে হয়, ডোজ কমাতে হয়, এরকম কিছু আছে, কম্প্রোমাইজ করতে হয়। তারপর আছে যেমন রোগটা কোন মানে স্টেজে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে রোগটা আমাদের দেশে যখন আসে অ্যাডভান্স স্টেজ বা শেষের দিকে নিয়ে আসে। প্রাথমিক পর্যায়ে আমরা খুব কম রোগী পাই। এটার কারণ কি? প্রাথমিক পর্যায়ে দেখা যায় গ্রামের চিকিৎসকের কাছে যায়, তারপর দেখা যায় উপজেলা চিকিৎসক, তারা এখন আমাদের দেশে টিবিটা খুব বেশি, আর লিম্ফ নোড সোয়েলিং কিন্তু টিবিতেও হয়, টিউবারকুলোসিস বা যক্ষা। তখন ওটা দেখে কিছুদিন যক্ষা ট্রিটমেন্টও চলে। বেশিরভাগ আমি বলবো যে আমরা যে আসানিয়া ক্যান্সার হসপিটালে যেখানে আমি কাজ করছি সেখানে আমরা একটা ডাটা করেছিলাম, সেখানে দেখেছি প্রায় 30% রোগী টিবির চিকিৎসা পেয়ে দেরি করে এসেছে। এটা একটা কারণ। আন্তর্জাতিকভাবেও এরকম একটা স্টাডি হতে পারে। আর সরাসরি তো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসে না। তারপর ডিপেন্ড করছে
যে কি ধরনের স্টেজিং, আসলে এখন লিম্ফোমা ট্রিটমেন্টটা যেন ডিফিকাল্ট হয়ে গেছে সাব টাইপ করার কারণে। এটাকে আমরা বলি যে সেল অফ অরিজিন বা COO, এটা দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করতে চাই সেখানে দেখা যায় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তখন রোগীর লোকরা মানে হতাশা ফিল করে যে না, এত টেস্ট আমরা কিভাবে করব, কিন্তু এটা করতেই হবে। আমি এটাই জানাচ্ছি যে কেন আমরা করি এই যে টেস্টগুলো। বিশেষ করে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার সময় কিন্তু অনেক রোগীরা বলে, অনেক স্যার রোগীরা আমি সব পরীক্ষা করে এসেছি। হ্যাঁ, যখন যদি দিতে বলে স্যার আমার সব পরীক্ষা করা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা করতেই হবে। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যে আসলে এটা যে গুরুত্বপূর্ণ এবং এটা যে আগে করা হয়নি ওটাকে সে করে না।